ইরানে চলছে লাগাতার সরকার বিরোধী আন্দোলন। এরই মধ্যে আলোচনায় আসে দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। এবার তার এক ঘোষণার রীতিমতো তোলপাড় তুলেছে বিশ্বজুড়ে। ক্ষমতায় বসালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন তিনি। আর তার এই ঘোষণায় প্রশ্ন উঠছে, কয়েক দশকের বৈরিতা ঝেড়ে ফেলে ইরান কি সত্যিই বন্ধুত্বের হাত বাড়াবে ইসরায়েলের দিকে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি সম্প্রতি এক চাঞ্চল্যকর বিবৃতি প্রদান করেছেন। আল জাজিরার বরাতে জানা যায়, গত 15 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট করেছেন, ইরানে বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটার পর যে নতুন উত্থান হবে তা পুরো অঞ্চলের সমীকরণ বদলে দেবে। পাহলভি ঘোষণা করেছেন, নতুন ইরান ক্ষমতায় আসার সাথে সাথেই ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি প্রদান করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের তিক্ততা কাটিয়ে সম্পর্কের স্বাভাবিকীকরণ করবে। তার এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি ইরানের হারানো গৌরব ও আন্তর্জাতিক বন্ধুত্ব পুনরুদ্ধারের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। যুবরাজ পাহলভি তার এই নতুন দর্শনের নাম দিয়েছেন সাইরাস চুক্তি। তিনি বর্তমান আব্রাহাম চুক্তিকে আরও বিস্তৃত করে এই সাইরাস চুক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নির্ধারণ করেছেন, যা মূলত একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একটি অভিন্ন শান্তিকামী প্ল্যাটফর্মে একত্রিত করবে। তার মতে, যুক্তরাষ্ট্র ও দেশটির জনগণের সাথে ইরানের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তা পুনরায় স্থাপন করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের অধীনে ইরান আজ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত। অথচ এই শাসন ব্যবস্থা জেগে বসার আগে ইরান ছিল অত্যন্ত সুন্দর, সমৃদ্ধ এবং শান্তিপ্রিয় একটি দেশ। পাহলভি বিশ্বাস করেন, নতুন প্রশাসন দায়িত্ব নিলে ইরান বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে এক দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আবির্ভূত হবে। পরিবর্তিত এই ইরানের কার্যপ্রণালী কেমন হবে তারও একটি পরিষ্কার ধারণা দিয়েছেন নির্বাসিত এই নেতা। তিনি অঙ্গীকার করেছেন, নতুন ইরান বিতর্কিত পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে এবং কোনো প্রকার সন্ত্রাসী সংগঠনকে সমর্থন যোগাবে না। পরিবর্তে তারা মাদক পাচার, অসংগঠিত অপরাধ এবং চরম ইসলামবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে। এই অঞ্চলে ইরান কোনো অস্থিতিশীল শক্তি নয়, বরং একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তিনি দেশের জনগণকে শিক্ষিত ও আধুনিক হিসেবে অভিহিত করে বলেন, ইরানিদের উদ্ভাবনী শক্তি দেশের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে। গত ডিসেম্বর থেকে ইরানি মুদ্রার চরম পতন ও লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ রাজপথে নেমে যে বিক্ষোভ শুরু করেছে তা বর্তমান শাসন ব্যবস্থার জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।